এদিকে তাকাও। কোথায় যাচ্ছ বাবা? স্কুলে। স্কুলে যাচ্ছ? তোমার স্কুলে যেতে খুব ভালো লাগে না? এই যে এখন টাটা দাও। টাটা টাটা, টেক কেয়ার, সি ইউ। কি নান্দ করছো? এই যে সবজি নান্ডা করবো। সবজি কেন বাবা? আস্তে আস্তে খাও। আজকে চিকেন মুড়ি খাওয়াও না? কি খাবা? চিকেন মুড়ি। চিকেন ভুড়ি মানে মুরগির ভুড়ি? ও মাই গড, এটা তুমি কোত্থেকে দেখলা? মুরগির ভুড়ি কেউ খায়? হ্যাঁ। ছি 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 ছি, মুরগির ভুড়ি কেউ খায়? কোথায় দেখছো তুমি? চিকচি বাবা মতন। আজকে চিকেন মুড়ি খাওয়াও না? চিকেন ভুড়ি? তুমি কি চাইনিজদের খাবার দেখছো নাকি চিকেন ভুড়ি? আচ্ছা শোনো, তোমাকে আমি চিকেন ভুড়ি, চিকেনের মানে ভুড়ি তো খাওয়াইতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা ভুড়ির মতো একটা মজার রান্না করে খাওয়াইতে পারি। খাওয়াবো? খাবা? হ্যাঁ। চিকেন ভুড়ি খাবে রাজ? কি অবস্থা! আজকে রাজ স্কুল থেকে এসে আমাকে বলছে যে মা তুমি আজকে কি রান্না করবা? তো আমি বলছি সবজি রান্না করবো বাবা। এখন ও আমাকে হঠাৎ করে বললো আমি চিকেন ভুড়ি খাবো। তো চিকেন ভুড়ি আমি তো আসলে কখনো ওদেরকে ভুড়ি টুড়ি এই ধরনের কোনো কিছু খাওয়াই নাই। তো চিকেন ভুড়ি তখন আমি বললাম তুমি কোথা থেকে দেখলা? তো যাই হোক, ও মনে হয় কোথাও দেখছে যে এরকম এই টাইপের কিছু খাবার। ও যেহেতু বাচ্চা মানুষ মোবাইল তো দেখেই, তখন আমি চিন্তা করলাম কি যেহেতু রাজ এরকম বলতেছে তাহলে আমি একটা ওকে মানে ওই ধরনের আইটেমই একটা কিছু করে খাওয়াই। তখন হঠাৎ মনে হলো যে ফ্রিজের মধ্যে কিছু চিকেন ব্রেস্ট পিস ছিল, ওটাকে আমি বের করলাম, করে আলু কুচি কুচি করলাম আর ওই চিকেনটাকে কুচি কুচি করলাম। ওই আলু আর ওই চিকেনটা দিয়ে আমি ওকে ভুড়ির মতো করে আমি আর কি রান্না করে দিব। যেহেতু ও খেতে চাইছে আমি ওকে করেই দিব। তো আমি সব কিছু রেডি করে নিয়ে দেখো এই যে রান্না করছি। এখানে আমি আলুটা ভেজে নিয়েছি আর সব মশলা একসাথে মিলিয়ে আমি এখন কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। আর সকালের দিকে একটু গ্যাসটা কম থাকে চুলাতে, এই জন্য একটু প্রবলেম হয় রান্না করতে। তো এই যে দেখো চিকেনটা আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি। আর এটা যখন যে ভাত দিয়ে মেখে খাওয়া হয় তখন কিন্তু একটু ভুড়ি ভুড়ি ভাইব আসে আর কি। তো যাই হোক, এভাবে রান্নাটা করতেছি আর ভাবতেছি যে যেহেতু আসলে রাজ খেতে চাইছে, ও তো ওরকমভাবে কিছু বলে না খাওয়ার কথা, যেটা দিই সেটা না মানে খাইলে খায় না খাইলে না খায়, এরকম একটা অবস্থা। তো পরে দেখি এটা দিয়ে আসলে ও আজকে খাই কিনা ভাত। বাচ্চাদের সবসময় ডিফারেন্ট কিছু আসলে বানিয়ে দিতে হয়, কারণ হচ্ছে ওদের টেস্ট বারটা চেঞ্জ হয়, এক এক সময় এক এক রকমের খাওয়া ওরা পছন্দ করে। আর দেখো এদিকে রাজ খেলা করতেছে, এখানে আমি কিছু কম্বল রেখেছি ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য, ওটার উপরে নাচতেছে। আর আমি এদিকে রান্না আমার প্রায় কমপ্লিট, আমি রান্নাঘরে গুছিয়ে নিচ্ছি। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে এই রান্নাটা। আসলে এটা দিয়ে রুটি দিয়ে বলো আর ভাত দিয়ে বলো খেতে কিন্তু বেশ মজাই লাগবে। তো রান্না করার পরে একটু ভাত মেখে আমি রাজকে, জয়িতাকে, অনুকে সবাইকে খাইয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আমার রান্নাটা? ওরা তো বললো খুব মজা হয়েছে। তো যাই হোক, আমার এরকম ছোট ছোট রান্নার ভিডিও বলো আর ব্লগ বলো, তোমরা যেটা যে পছন্দ করবে একটু কমেন্টস করে আমাকে জানাবে, আমি তোমাদের জন্য সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাই।